তোরি লিসি ভাই তোরি দেওয়া করলে আজ হলো না পীরে দিলে দে মিশাইলা মিশাই বলি আমি তোরি নিসি ভাই তোরি কানাওয়া কুল আজ হইল না পীরে দেলে গেদুন দেলি মিশাইলা মিশাই বলি আমরা তোরি কালি সিরাই তুলি দেওয়া কুলি আজ হইল না পীরে দিলে দেলি মিশাইলা পীরের দেলে দেল মিশাইলে সেজাতুল মন্তে হাসুজা রাস্তা মিলে ওই বাবে ডালকে মিশাইলা ওই বাবে ডালকে মিশাইলা পীরে দিলে তেল মিশাইলা মিশাই বলি আমরা তোরি কালি শিবাই তুলি দেওয়া করলে আইজ হলো না পীরে দিলে গেদু তেল মিশাইলা হযরত বিল্লাল বেল মিশাইল আওজান দিতে বিল্লাল মরিয়া গেল ওই বাবে দেলকে মিশাইলা ওই বাবে দেলকে মিশাইলা পীরে দিলে তেল মিশাইলা মিশাই বলি আমরা তোরি কালি শিবাই তোরি তা করে আইজ হলো না পীরে দিলে তেল মিশাইলা বেল মিশাইলে তার শরীয়ত লয় না রে বেল মিশাইলে তার শরীয়ত লয় না রে পীরের দিলে যেগুন বেল মিশাই না ওগো নবীজি একদিন পার করে আনি ও নবী গো অধমের মিনতি রে কাল গুরু ডাকি তোমারে ওর পার করো আমারে পার হইয়া যাইব গুরু গো তোমারও মায়া রে দয়াল গুরু ডাকি তোমারে অবেলাতে ধরলাম পারে পারের তরি নাই কোন নামে দোহাই দিয়ে নদী পার হইয়া যায় কত জনা পার হইল তোমার গান গায়া আর কত পাপি পার করিলা কত পাপি পার হইল তোমারই নাম কইয়া রে দয়াল গুরু ডাকি তোমারে ওর পার করো আমারে পার হইয়া যাইব গুরু গো তোমারও মায়া রে দয়াল গুরু ডাকি তোমারে আর কত পার হয়ে যায় তোমার নাম কয়া কত জনা পার হইল কলেমা পড়িয়া অধমের মিনতি যায় না বলিয়া পার করিয়া নিও নবী তোমার চরণে বান্ধিয়া রে দয়াল গুরু ডাকি তোমারে ওর ভুলিতে না পারি একদিন তুমি দিও দেখা রে যেদিন যাব মরি দয়াল গুরু ডাকি তোমারে জনম সাধে ছিল যাইতে মদিনা হৃদয়েতে ছিল আশা যাওয়া হলো না কে যাও তোমরা মদিনাতে এই মিনতি করি আমার সালাম দিয়া দিও যথায় জান্নাতুল বাকি দয়াল গুরু ডাকি তোমারে ওর পার তোমারও মায়া রে দয়াল গুরু ডাকি তোমারে
যত ভদ্র শ্রোতা আসর মাজার, সকলের পায়েতে রাখি সালাম হাজার বার। চরণ দুলি মাথায় লইয়া দাঁড়াইলাম আসরে, চরণ দুলি মাথায় লইয়া দাঁড়াইলাম আসরে। অনুরোধ করিলাম আমি গো সবার পায়ে দৌড়ে, দয়াল গুরু ডাকি তোমারে, ওর পার করো আমারে, পার হইয়া যাইব গুরু গো তোমার মায়ায় রে, দয়াল গুরু ডাকি তোমারে। অধমের এই মিনতি চরণে তোমার, ফেলিয়া যাইও না দয়াল মিনতি আমার। 4 দিন পার গাটায় তুমি যাইও না সারিয়া, পার করিয়া নিও গুরু গো গুদারা তুলিয়া রে, দয়াল গুরু ডাকি তোমারে, ওর পার করো আমারে, পার হইয়া যাইব গুরু গো তোমার মায়ায় রে, দয়াল গুরু ডাকি তোমারে। দয়া নবী এই দুনিয়ায় আসার বহু আগে, 7,000 বছর আগে প্রমাণ দিয়াছে। তাই আমার রাসূল এই পৃথিবীতে আসার 7,000 বছর আগে জাকারিয়া নামে একজন নবী আসিল, কাপের দাবরাইয়া লইয়া তারে গাছেতে উঠাইল, দয়াল গুরু ডাকি তোমারে। অত্যাচারে ঢুকলো গাছেতে, জাকারিয়া নবীরে অত্যাচার করে মারিবা লাগিয়া কাফের হইল তৈয়ার, চতুর্পাশে ঘিরা দিয়ে পাহারা দেয়। আর 3 দিন বাদে জাকারি রে কি কাজ করিল, জুলুমকারী বাদশার হুকুমে গাছেতে গেল। জাকারিকে দাবরায় একটা গাছের খোলনের মধ্যে ওঠায়, সেখান থেকে জাকারি কয়, পরওয়ারদিগার আমার একটা নবী হিসাবে তুমি দুনিয়াত পাঠাইয়া সাধারণ কাফেরের কাছে আমার মৃত্যু লিখলা, হে পরওয়ারদিগার তুমি আমারে এই মুহূর্তে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ কয়, জাকারি তোমাকে করাত দিয়া ফাইরা বিধর্মীরা 2 ভাগ করুক, কিন্তু তুমি উহু আহা ইস করতে পারবা না। মাঝখান দিয়া কাফেরেরা করাত মেরে জাকারিকে ফাড়া শুরু করলো। করাতের দাঁতের সাথে 1 টুকরা পাঞ্জাবির কাপড় তার বাইজে আসছে। রক্ত মাখা পাঞ্জাবির টুকরাটা দেখে বেদনীরা কয় জাকারির কাম শেষ হয়ে গেছে। পাঞ্জাবিরও টুকরা লইয়া যায় বাদশার দরবারে, প্রমাণ দেখাইবার জন্য নিয়া দিয়াছিল দরবারে, এই পাঞ্জাবির টুকরাটা নিয়া জুলুমকারী বাদশার কাছে দিয়া কয়, হুজুর জাকারিকে করাত দিয়া ফাইরা বিভাগ করা হয়েছে, তার প্রমাণ এই পাঞ্জাবির টুকরা তার গায়ে ছিল। রক্তমাখা পাঞ্জাবির টুকরাটা বাদশা দেখা প্রমাণ দেখা পাঞ্জাবির টুকরাটা একটা ময়দানের মধ্যে ছিটকায় ফেলাই দেয়। রাতের বেলায় আল্লাহ পাক স্বপ্নে দেখাইতেছে, হে জুলুমকারী আমার একটা প্রিয় নবীকে তুমি অন্যায়ভাবে হত্যা করছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তার গায়ের পবিত্র জামার টুকরার যেন কোনো বেইজ্জত না হয়। আজ থেকে তুমি এই জামার টুকরাটা তোমার সিংহাসনের উপরে টানায় রাখো, আর আজ থেকে তুমি ইতিহাস লেখা শুরু করো। হযরত মুহাম্মদ নামে একজন নবী দুনিয়াতে যাইতেছে, এই পাঞ্জাবির টুকরা থেকে 1 ফোঁটা তাজা রক্ত যেদিন মাটিতে পড়বে তুমি মনে করবা হযরত মুহাম্মদ সেদিন পৃথিবীতে জন্ম নিল। এমনকি ওই নবী জন্ম নিবে কুরাইশ বংশের মধ্যে, আর কোন বংশে সে যাবে না, এটা আবার তার দাগায় কইছে। আরে ওই দিন থাইকা ইতিহাস শুরু হইল, মুহাম্মদ আসিবার আগে প্রমাণ দেখাইল, তারপরেতে কি করিল রে, আর যুগে যুগে চলিয়া গেল কত বাদশার দরবার, দয়াল গুরু ডাকি তোমারে, ওর পার করো আমারে, পার হইয়া যাইব গুরু গো তোমার মায়ায় রে,
দেখো কুরাইশের দল, আবু জেহেল হইল রে বাদশা, শুনেন ভাই সকল। পূর্বপুরুষের ইতিহাস আবু জেহেল পড়ে দেখে যে মোহাম্মদ নামে একজন নবী দুনিয়াতে আসতেছে, সমস্ত ধর্মের নেতা হবেন উনি, ওনার ধর্মের নাম থাকবে ইসলাম। আর উনি কোন পাথর পূজারককে ভালোবাসবেন না এবং এই পূজা সে রাখবো না, ওনার ব্যক্তিত্ব ধর্ম হবে ইসলাম ধর্ম। এই লোকটা আসবে কিন্তু কুরাইশ বংশের মধ্যে। আবু জেহেল কয় এত বড় কথা, আমার বংশের মধ্যে মোহাম্মদ নামে আরেকটা নবী আসতেছে, আমাদের এই 14 পুরুষ যে ধর্ম পালন করতেছে এই ধর্ম সে মানবো না। আমি আবু জেহেল জীবিত থাকতে এই মোহাম্মদকে আমি দুনিয়াতে আসতে দেবো না, কারণ আমাদের কথা যখন মানবো না, কাজে আমি মোহাম্মদকে আগেই দুনিয়াতে আসতে দেবো না। তার একটা প্রোগ্রাম এখনই শুরু করবো। ওই দিন থাইকা আবু জেহেল লাগলো তার পিছনে, মোহাম্মদকে দিব না আসতে এ ত্রিভুবনে। হঠাৎ একদিন এক টুকরা রক্ত পড়িল, আর ইতিহাস খুলি আর জেহেল প্রমাণটা করিল। হঠাৎ একদিন এক ফোঁটা তাজা রক্ত মাটির পড়ে গেছে। আবু জেহেল ইতিহাস খুলে দেখে যে মোহাম্মদ দুনিয়াতে জন্মগ্রহণ করলো। ইতিহাস খুলে সমস্ত কুরাইশ বংশের লোককে ডাইকে উনি লাইন করে দেখলেন যে ইতিহাসে যা প্রমাণ তা দেখা যায় না এদের কাছে, কারণ মোহাম্মদ যার ঘরে আসবে তার মুখমণ্ডলের উপরে মোহাম্মদের নূর আগেই বাইসে উঠত। এই নূর কারো মুখে না পায়া উনি সমস্ত লোককে গুনতি দিয়ে দেখলো যে একটা লোক তার বংশের নাই। কে? তারই ভাই আব্দুল্লাহ। কোথায় গেছেন উনি? যে শাম শহর গেছেন বানিজ করবার। হাইরা দিল তেজি গুড়া দেখিতে তারে, ওই দিকে আব্দুল্লাহ আমার গো কি কাজ অনেক রাস্তা হাইটা গিয়া আব্দুল্লাহ ক্লান্ত হয়ে গেছে, তাই একটা খেজুর গাছের নিচে শুয়ে থেকে একটু আরাম করতেছে। এই টাইমে আল্লাহ পাক বলতেছে, যাও জিবরাইল, বেহেশতের ফানুসের মধ্যে যে নূর মুহাম্মদী নূর আছে, এই নূর নিয়ে তুমি আব্দুল্লাহর মুখমণ্ডলে মেখে দিয়ে আসো, আমি মুহাম্মদকে দুনিয়ায় পাঠাবার জন্য প্রস্তুত হয়ে গেছি। সে নূর আইনা আব্দুল্লাহর পেছানিতে মেখে দিয়া জিবরাইল চলে যায়। আবু জেহেল তেজি ঘোড়া ছেড়ে দিয়া যায় দাঁড়াইছে সেই গাছতলায়। লক্ষ্য করে দেখে যে মোহাম্মদের আরে আবু জেহেলের ভাই আব্দুল্লাহ তার পেছানিতে মুহাম্মদী নূর ঝলকে উঠছে, গাছতলাটা ময় হয়ে আছে। ঘোড়ার থেকে লাফ দিয়া নাইমে আবু জেহেল উদ্যত হয়েছে তলোয়ার নিয়ে আব্দুল্লাহকে খুন করব, কারণ আব্দুল্লাহকে শেষ করতে পারলে আর মোহাম্মদ দুনিয়াতে আসতে পারে না। এই প্রস্তুতি নিয়ে যখন তলোয়ার হাঁকছে, এই জায়গায় তার তলোয়ার আটকে ছিল আর এইদিকে নামে নাই। তাই আব্দুল্লাহ চক্ষু খুলে কয়, ভাই জেহেল, আমি তো তোমারে কোনো অপরাধ করি নাই, কি শত্রুতাতে তুমি আমার এই রাস্তার মধ্যে এইভাবে উদ্যত হয়েছে তলোয়ার দিয়ে মারতে? আবু জেহেল কয়, আব্দুল্লাহ, তোমার মুখের উপরে মোহাম্মদী নূর দেখা যায়, যে মোহাম্মদ আমাদের 14 পুরুষকে বেইজ্জত করব, আমাদের ধর্মকর্ম সে মানবে না, তার ব্যক্তিত্ব একটা ধর্ম থাকবো, এই কারণে আমি মোহাম্মদকে দুনিয়াতে আসতে দেবো না। আবু জেহেল হাসি দিয়ে কয়, আব্দুল্লাহ হাসি দিয়ে কয়, আবু জেহেল, আল্লাহর মহাপুরুষকে দুনিয়াতে যারা আসতে বাধা দেয় তারা একটা ব্যাককল লোক। কই, এখন তো আর তোমার তলোয়ার নিচের দিকে নামে না, কে উদ্ধার করবে তোমারে? যাও, আমার মুখের উপরে যে মোহাম্মদী নূর ভাইসা উঠছে, এটা তুমি দেখছো যে ভাই এখনো দেখা যায়। যাও ভাই, আমার মুখের উপরে যে মোহাম্মদী নূর ভাইসা উঠছে, এই কথাটা তোমারই কাছে প্রথম শুনলাম, তাই এই মোহাম্মদী নূরের খাতিরে আজকের অপরাধ আমি তোমাকে মাফ করে দিলাম। যাও। লজ্জা ভাইয়া ওই জেহেল গেল মক্কাতে, আর নূর পাইয়া প্রাণের আব্দুল্লাহ গো ফিরল ঘরে। ডাকি তোমারে দেখিয়া লোকজন হইল পাগল ভাই, কত লোক পাগল করি শুনে সবে তাই। শামসর ছেড়ে আব্দুল্লাহ মক্কাতে চলিল, আর 342 জন মেয়ে লোক পাগল হইল। আল্লাহ তোমার লীলারে। শামসর থেকে মক্কা পর্যন্ত পৌঁছিতে 342 জন মেয়ে লোক পাগল হয়েছিল আব্দুল্লাহর কাছে বিয়া বসবো করে। সবাই কা, হুজুর আপনি আমাকে বিয়া করেন, আপনি যদি আমাকে বিয়া করেন তাইলে মোহাম্মদ আমার উদ্ধারে আসবে, আমি হম মোহাম্মদের মা, আমার কত সুগৌরব। আব্দুল্লাহ কয়, নারীগণের কাছে এইটা হইল আল্লাহর ইচ্ছা, আমি কাহারও কথায় বিয়া করতে রাজি না। আল্লাহ যার সাথে আমার জুটি মিলায় রাখছে, তার হুকুম হইলে তার সাথে আমার বিয়ে হয়ে যাব। সমস্ত লোক নারীগণ তার দরবারে ঝাঁপাইয়া দৌড়াইয়া গেল, হুজুর দয়া করে আপনার চরণের দাসী আমাকে বানান।
একটা মেয়ে লোক গেছিল নিশা বসবার, আর একটা পুরুষ গেছিল। আগে মেয়ে লোকটা কয়, হুজুর আমিও আপনার কাছে নিকা বসতে চাই, যদি মনে কিছু না করেন তাহলে আমার সমস্ত ধন সম্পত্তির 2 আনা আমি আপনাকে লিখে দেব। আব্দুল্লাহ কয়, তোমার তো আরো 2 জায়গায় নিকা হয়েছিল, বিয়ার মেয়ে আমি বিয়া করি না, আর তোমার 2 জায়গায় আরো বিয়া হয়েছে, আমি তোমার বিয়ে করবো? এই মেয়ের আগের ছুটে গর্জন দিয়ে কয়, আব্দুল্লাহ আমাকে তুমি চেনো না, আমি তোমার কাছে আসছিলাম মোহাম্মদী নূরের আশায়, তুমি আমাকে লজ্জা দিলা যে আমার আরো 2 জায়গায় বিয়ে হয়েছিল, তুমি আমাকে বিয়া করবা না। ঠিক আছে, তুমি মনে রাখো আমি তোমার ছেলের কাছে বিয়া বসবো। পিছনে আরেকটা পুরুষ যায় কয়, হুজুর আমিও আপনার কাছে বিয়া বসবার চাইছিলাম। আব্দুল্লাহ কয়, আরে তুমি তো পুরুষ মানুষ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো না, আমার একটা মেয়ে আছে, তার নাম আমেনা, বয়স হলো 7 বছর, তাই আসতে পারে নাই। ওই মেয়ের পক্ষই আমি আইসা আপনার কাছে অনুরোধ করতেছি, দয়া করে আপনি আমার মেয়েটার বিয়ে করেন। আব্দুল্লাহ কয়, ওরে ভাই আমি কি বলবো তোমারে, কবুল করিলাম আমি তোমার মেয়ে আমেনা রে। আল্লাহ তোমার আজলীলা রে, ওরে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আল্লাহ আজব সুন্দরী। আল্লাহ তোমার আজলীলা রে। 7 বছরের নারী রে কবুল করিল, হায় রে দরবারে শুরু গোল হইল। আব্দুল্লাহর মাথা খারাপ হয়ে গেছে, এত সুন্দর ধনী ধনী লোকের মেয়ে, আর কত রূপ সুন্দর, আর এই মেয়ে আব্দুল্লাহ বিয়া করলো না, সাধারণ একটা নাবালিকা নাবালক 7 বছরের একটা মেয়ে তারে বিয়ে করলো। সবাই কয়, হুজুর এই কাজ কেন করলেন? আব্দুল্লাহ কয়, বন্ধুগণ তোমরা জানো না, যে ব্যক্তি মেয়ে বিয়া দিবার এসে মোহাম্মদী নূর দিকে পাগল হয়ে আত্মহারা হয়নি, যে পুরুষত্বকে হারিয়ে ফেলে নিজেই বিয়া বসতে চায়, সত্যিকারী সে লোকটা মোহাম্মদের আশেক, ওই আশেকের মেয়ে বিয়া করাই আমার কর্তব্য। বিয়া তো হয়ে গেছে, এখন আইন পালন করতে গেল সুনীল সমাচার, আরে আমি না চলিল দেখো গরে আব্দুল্লাহ। আল্লাহ তোমার আজলীলা রে। পাছায় নাই যার কোরআনে যায় শুনি, স্বামীর বাসর গড়ে গেল পাতায় কাদের গণি, স্বামীর বিছানায় গিয়া কান্দিতে লাগিল, আরে আমার স্বামী আমায় কেন কবুল করিল রে। আল্লাহ তোমার আজলীলা রে। বুঝিব আমি স্বামীর মনকে চাই, দেবার মতো নাই গো আল্লাহ বলি গো তোমায়। স্বামীর বিছানায় গিয়া আমেনা বসিল, আব্দুল্লাহ সুরিয়া ছিল, তাই দলিলে বলিল রে। আল্লাহ তোমার আজলীলা রে। আব্দুল্লাহ শুয়ে আছে, আমেনা আস্তে করে স্বামীর কাছে যায়া 2 চোখের পানি ছেড়ে কয়, স্বামী আমাকে আপনি কেন বিয়া করলেন? আমি তো আপনারে আজকে এই বাসর করে খুশি করতে পারবো না, আপনি আমাকে বিয়া করা ভুল হয়েছে। তাই আব্দুল্লাহ তার মুখের কথা শুনা আর চোখের পানিতে উনি মুস্কি একটা হাসি দিছে। হায় রে, বাসর করে যে স্বামীর সাথে নারীর বেহেস্তের মিলন, এটা যে নাবালক একটা মেয়ে এও বুঝে। তাই এই কথাটা মনে করে উনি একটা হাসি দিচ্ছেন, একেতে তার নূর মাখা মুখ, তার মধ্যে দিছে একটা হাসি, বিজলি মাখা হাসি যখন আমেনা দেখিল, আরে এসকতে মুদি আমেনা স্বামী মুখে সুমা খাইল রে। আল্লাহ তোমার আজলীলা রে, ওরে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী। আল্লাহ তোমার আজলীলা রে। বিসমিল্লাহ বলিয়া মুখে যখন চুমা দিল, সুযোগ পাইয়া মোহাম্মদী নূর ভিতরে ঢুকিল, নাবালক নারী আমেনা সন্তান নিল গর্বে, আর পড়ুয়ার দিগার আমার কি খেলা জুড়িল রে। আল্লাহ তোমার আজলীলা রে। মোহাম্মদী নূর ঢুকলো ভিতরে, আমেনার শরীর জ্বলিয়া উঠলো মোহাম্মদী নূরে। আল্লাহ তোমার আজলীলা রে। স্বামীর মুখে
চুমা খাওয়ার সঙ্গে সঙ্গে সে পাক মোহাম্মদ নূর তার ভিতরে ঢুকে। তাই যার হায়েজ নেপাজ নাই, নাবালক 7 বছরের নারীর গর্ভে সন্তান। কারণ আমার দিনের নবী মায়ের গর্ভে যে গেছেন, নাপাক খান নাই, নাপাকে ঢোকেন নাই, নাপাকে জন্মেন নাই, তাই ওনার নাম বলা হয় পাক নামে মোহাম্মদ। আমরা কিন্তু পাক নামে উম্মত না, নবী আমাদের পাক নামে মোহাম্মদ। এই কারণে উনি মায়ের গর্ভে চুম্বনেতে আর পাপি মুখে যাই না বলা বন্ধু তাদের জীবনী। আল্লাহ তোমার লীলা রে ওরে বুঝিতে না পারি, এই দুনিয়ার খেলা তোমার আল্লাহ আজব সুন্দরী রে। আল্লাহ তোমার লীলা রে। 1 মাস 2 মাস করিয়া যাইতে লাগিল, যখন মায়ের গর্ভে নবী 6 মাস হইল। এমন সময় ওই আব্দুল্লাহ আমিনাকে বলিয়া আর পেটের দায়ে যাই আব্দুল্লাহ শাম শহরে চইলা রে। আল্লাহ তোমার লীলা রে। আমার নবীকে আব্দুল্লাহ 6 মাসের মায়ের গর্ভে রাখা উনি আবার রওনা দিলেন সে শাম শহর দেশে ব্যবসার লাগা। যে খেজুর গাছের নিচে উনি মোহাম্মদ নূর প্রাপ্ত হয়েছিলেন, ওই খেজুর গাছের নিচে যাই আব্দুল্লাহ কয়, আল্লাহ আমি এই খেজুর গাছের নিচে মোহাম্মদ নূর প্রাপ্ত, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব? তাই ওখানে বসে থেকে উনি শুকরিয়া আদায় করতেছে। অনেকক্ষণ থাকার পর ওনার শরীরে একটু আলসি ধরছে, উনি ঘুমায় গেছে, ওইখানে আরাম করতেছে। কপাল মন্দ আছে যার খন্ডা তো যায় না, ঘুমাইয়া গেল আমার প্রাণের আব্দুল্লাহ। খেজুর গাছের নিচে আব্দুল্লাহর কর্মের দোষে আরে কলেরা রোগ হইয়া গিয়াছিল মোরে। আল্লাহ তোমার লীলা রে। অন্তর্যামী নবী আমার ছাইয়া দোলাম দিয়া খবর পাইলেন ওগো নবী গর্ভেতে থাকিয়া, মায়ের পেটে থাইকা গো নবী খবর পাইল, পেটেতে রাখিয়া বাবা ইতিম করিল। জগতে জন মিয়া বাবা ডাকতে পারবো না, এই দুনিয়ার লোকে করবে গো আল্লাহ কলঙ্কি গোসল নারী। আল্লাহ তোমার লীলা রে। অন্তর্যামী মোহাম্মদ মায়ের গর্ভের থেকে সংবাদ পেলেন যে তার পিতা আব্দুল্লাহ শাম শহরে একটা খেজুর গাছের নিচে কর্মরোগে মারা গেছে। তাই কয়, আল্লাহ আমার একটা নবী করে তুমি দুনিয়াত পাঠাইতেছ, আমি যদি দুনিয়াতে যাই আমার বাবারে কলমাই না পড়ে মুসলমান করতে না পারি, তাহলে হে পরওয়ারদিগার হাসরের মাঠে আমি বাবার জন্য তোমার কাছে কোন মুখে সুপারিশ করব? আমি তো আমার বাপকেই মুসলমান করতে পারলাম না, কারণ আমি যাওয়ার আগেই আমার বাপকে তুমি টান দিলা। আল্লাহ আমি যেন আমার বাবার জন্য তোমার কাছে লজ্জা না পাই, তারই একটা সুশক্তি আমাকে দান করো। ওই দিকেতে আল্লাহ বলে শোনো সমস্যার, হাজার হাজার মানুষ জমলো মাটি গদিবার। অন্তর্যামী নবী আমার ছাইয়া দুলাম বিয়া, আর মায়ের গর্ভ সারলেন নবী ওই নার দরিয়া রে। ছাইয়া দুলাম বিয়া নবী ওর জুম্মতে কান্দার পার করিয়া নিও নবী গো হাসর বাজায়া রে। ছাইয়া দুলাম বিয়া নবী। মায়ের গর্ভ ছেড়ে নবী মুসাফিরের বেশে রওনা করলেন গো নবী শাম শহর দেশে। যাইয়া দেখে হাজার হাজার কাতার বান্ধিয়া আর জানাজার নামাজ পড়াইব তারা হাজির হইয়া রে। ছাইয়া দুলাম বিয়া নবী। অন্তর্যামী মোহাম্মদ মায়ের গর্ভ ছেড়ে মুসাফিরের বেশে উনি শাম শহর গেলেন তার বাবার লাশকে সদ্গতি করতে। যা দেখে লাশটা সম্মুখে নিয়ে কাতার হয়ে গেছে, উনি সবার কাছে অনুরোধ করতেছে, ভাই আমি আরবি একটা মুসাফির, অনেক রাস্তা হাইতে আসছে এই লাশটার সংবাদ পাইয়া, তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই লাশটার জানাজা পড়ার হুকুমটা আপনারা আমাকে দেবেন। সবাই তার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে মনে করতেছে যেন এই লোকটা আল্লাহর কামেল বলি হবে বোধহয়। ঠিক আছে হুজুর, আমরা সবাই আপনাকে অনুমতি দিলাম, আপনি জানাজার নামাজ শুরু করেন। উনি বিসমিল্লাহ কয়ে যায় সবার আগে দাঁড়াইছেন। উনার পাশে ছিলেন একটা ছেলে বালক, তার বয়স ছিল 9 বছর। এই লোকটা তার সাথে শরীর লাগানো ছিল,
তাই উনি দাঁড়ায় প্রথম আফসোস করতেছে, আল্লাহ আমার বাবাকে তুমি শামশহরে বানিজ করতে আইনা, আমাকে করলে তিন, আমি যদি তারে মুসলমান না করতে পারি তাহলে হাসরের মাঠে তো আমি তার কাছে তার জন্য সুপারিশ করতে পারবো না। এই বাচ্চাটা তার মনের সমস্ত কথাগুলো শুনতেছে, সমস্ত বিষয় বলার সঙ্গে সঙ্গে সম্মুখে যায়, হুজুর আমি আপনাকে অনুরোধ করব এই লাশকে আপনি জানাজা করতে পারবেন না। সবাই বলে ওরে ছেলে কি বুঝিলা তুমি, আরে অনুমতি সব লোকে দিয়া দিছি আমি, আর কথা শুই না দিনের নবী কান্দিতে লাগিল, আমার আবার এই ছেলে কি অপরাধ পাইল। এই বালক আমার কি অপরাধ পেলে এই মুহূর্তে সবাই দিছে অনুমতি, আবার তুমি আমার কাছে বাধা দিতেছ যে না আপনার প্রতি আমার কোনো রাস্তা নাই, কারণ আপনার চিনি না জানি না, অজানা পরদেশী একটা মুসাফির, আপনাকে দিয়ে আমি এই লাশের জানাজা পড়বো না, এই আমার শেষ কথা। মুসাফির দুই হাত জোর করে অনুরোধ শুরু করলো, বাবা তুমি আমার এই লাশটার জানাজা পড়বার দাও, আমি বড় আশা করে আসছি, বলে কোন ক্রমে আমি আপনাকে পড়তে দেব না, এইটা আমার শেষ অনুরোধ। বাচ্চারা রে ডাইকা নিয়া থাকেতে গেল, জোরহাত পড়িয়া নবী বলতে লাগিল, এই জানাজা না পড়িলে আমার উপায় নাই, তার গায়ে যা চাইবা ভালো তাই তুমি পাইবা ভালোকে রে বলে আমার দিনের নবীজি, যা চাইবা তাই তোমায় দিনু গো, তুমি হৌরায়া ধীরে। ওরে বাবা এই লাশটার জানাজা আমার পড়তে হবে, বলো তুমি যা আজকে চাবে আমি তোমাকে তাই দিতে রাজি আছি, তবু তুমি স্বীকার করে আমাকে হুকুম দাও, আমি লাশটার জানাজা পড়বো। বালকটা কয়, হুজুর এই লাশটার জানাজা পড়বার এত স্বাদ আপনার কেন? যে আমার এটা একটা আশা, তাই আমি অনেক রাস্তা হাইটে আসছি, অনেক কিছু তুমি জানতে আমার কাছে চাইও না, তবে আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি জানাজা পড়তে দাও। বালক কয়, হুজুর সেই জানাজা পড়তে দিতে রাজি আমি আছি, কিন্তু একটা সত্য মানলে। মুসাফির কয়, বালক কি সত্য? হুজুর আপনার ওই গায়ের জামা জোড়া গুলা যদি আপনি আমাকে দেন তাইলে আমি এই জানাজা পড়তে দেবো, তা না হয় আমি দেব না। বাপের জানাজার দায় পইরা কি কাজ করিল, আর চোখের পানি সারিয়া দিনের নবী তাই স্বীকার করল, এই বালক আমি ওয়াদা করলাম, কিন্তু তোমার একটা সত্য মানতে হবে। বালকটা কয়, হুজুর কি? যে আমি তোমার জামা স্বীকার করলাম, কিন্তু আমি যতদিন দুনিয়াতে হায়াতে থাকবো ততদিন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, ওয়াদা করো। বালকটা কয়, হুজুর কারণ? কেন আমি সাক্ষাৎ করতে পারবো না? এর কারণ না কইলে আমি ওয়াদা করবো না। তাই দয়ার নবী কান দিয়া বলে, তুমি জানো না আমার নবী বানাইয়া পাঠায় দুনিয়া, আমার বাবা গর্বে রাইখা গেল রে সারিয়া, তাই জামা জোড়া করলাম স্বীকার বাবার দায় ভরিয়া, শুনে আসলে উঠিল কান্দিয়া, আপনার এই সত্য হুজুর নানছেন ফিরায়া। হুজুর সেই নবী যদি আপনি হন, যে নবীর চরণের ছায়া ছাড়া আসল মাঠে পার হওয়া যাব না, যে নবীর চরণ দর্শন করলে হাবিয়া দুজক নিভে যায়, সেই নবীর চরণ যদি আমি দুনিয়াতে না দেখতে পারি তাহলে জামা জোড়া দিয়ে আমার কি লাভ? হুজুর আপনার জামা আপনি ফিরায় নেন, আপনার চরণ দেখবার জন্য হুকুম দেন আমারে, সেদিন পার গায়া তাই যাইয়া গেল তাই গো তোমার শিকল ফুরাইয়াছি, দুধে চিনি মিশলে জুদা হয় না কোনো দিন, আজ করুনি আজ করু কোন কোরআনের বাণী, আরে আল্লাহ একদিন দিয়েছেন বলিয়া ভবে আমি আরো তুই যুক্তিপত্র কইরা নবী কি কাজ করিল,
জামা জোড়া শিকার করে জানা যাইছ জন্মের মতো বাপের সে দিল বিদায় করি আরে ইতিম করি গেলে বাবা এই মোহাম্মদকে সারা তারপরে তে দয়ার নবী কি কাজ করিল বিজলির মতন সে আবার মক্কায় চলিল বাপের জানাজা পড়ে বিদায় লইয়া আবার মায়ের গর্ভেতে গেল চলিয়া অন্তর্যামী মুহাম্মদ সাইয়্যিদুল আম্বিয়া আমার মায়ের গর্ভে গেল নবী মায়ের গর্ভে গেল নবী ছলকুমারী সাইয়্যিদুল আম্বিয়া নবী শোনেন ঘটনা এই দিকেতে দুইটা ব্যক্তি করিলেন মামলা আমার অন্তর্যামী মোহাম্মদ আবার দ্বিতীয় মায়ের গর্ভে ছুটে যাওয়ার পর দুইজন ব্যক্তি ওনার উপরে করলেন মামলা কারণ একটা হলো চন্দ্র আর একজন হলো সূর্য চন্দ্রে কয় মোহাম্মদ রাতে জন্ম নেবে আমার রাতের সুগৌরব সূর্যে কয় না মোহাম্মদ দিনে জন্ম নেবে দিনের সুগৌরব তাই চন্দ্রের সূর্যের ভিতরে এইভাবে কাটাকাটি শুরু হওয়ার পর এই দুজনকে নবী ফয়সালা দিয়া দুনিয়াতে আসতে তার 3 মাস মায়ের গর্ভে বেশি টাইম লাগছে 3 মাস পরে দিলেন তারে ফয়সালা করিয়া না চন্দ্র না সূর্য সময় করিয়া না চন্দ্র না সূর্য ষোলো সাদেকের সময় আমার রাসূল জন্মগ্রহণ করেন দুনিয়াতে যেদিন জন্মিল নবী আমিনার ঘরে আর ভয়েতে বেদিনের দল ভয়েতে বেদিনের দল পালাইল দূরে ফুল আমিনার বাগানে আর যে ফুলের খুলব ছুটিয়া পাগল ওরে এই দুনিয়া নাতে কি কাজ করিল মায়ের গর্ভে আসিয়া ভাবিতে লাগিল যেদিন দয়ার নবী আইব দুনিয়ায় আরে বেহেশত থাকিয়া 4 জন নারী তার খেদমতে পাঠাইল নারী রে আল্লাহ দিলেন পাঠাইয়া তোমরা যাও আমার দোস্তের খেদমতে লাগিয়া আসিয়া পাহারা দেয় মা আমিনা রে এমন সময় দয়ার নবী আসিব ভবেতে অন্তর্যামী নবী দুনিয়াতে নামিল আর মরু সাহারা রে কি ফুল ফুটিল রে ফুটল রে রঙের ফুল আমিনার বাগানে যে ফুলের খুশবু লেগে পাগল দুনিয়া বেদিন ফালাইয়া গেল ভয় পাইয়া আরে আলোকিত করলো নবী আরে আলোকিত করলো রে নবী এই অন্ধকার দুনিয়া রে ওই দিন যাইও না ফেলিয়া রে ও নবী তুমি সাইয়্যিদুল আম্বিয়া
বংশেতে 10 জন চাচা দলিলে যা পাই সকলে নবীদের শত্রু গোরে ওই নাম কায় রে নবী তুমি ছাইয়া দুলাল দিয়া রাজের চাচা যেটা যারা ছিলেন মোহাম্মদ দুনিয়াতে জন্ম নেওয়ার পর আরব জাহানটা আলোকিত হয়ে গেল, কিন্তু তার বংশের যে চাচা যেটা চাচি যেটি যারা আছে সবার মনটাই কালো হয়ে গেল। সবাই কানাকানি শুরু করলো, মোহাম্মদ তো দুনিয়ার জন্ম নিল, কিন্তু আমাদের এখন উপায় এই কোনটা সন্তানকে দুনিয়ার থেকে কিভাবে সরান যায় এরই একটা সুযোগটি সবাই করা শুরু করলো। প্রত্যেকটা লোক মোহাম্মদের উপরে বিরোধ, এক দুইজন ব্যক্তি তার বংশের মধ্যে তার পক্ষ থাকলো তা গোপনে। তার দাদা আবু মুতালিব আর তার একজন চাচিয়া ছিল, তার নাম ছিল আসিয়া, আমির হামজার স্ত্রী। গোপনেতে নবী কি কাজ করে তার একজন চাচি ছিল গোরে আদর করে নবী রে নবী তুমি ছাইয়া দুলাল দিয়া এইভাবেতে যাইতে লাগিল সময় চলিয়া মদিনা থাইকা একদল গোরে নারী গনা ছিল রে নবী তুমি ছাইয়া দুলাল দিয়া রাত দিন 24 ঘন্টা আমার মোহাম্মদকে নিয়ে তার দাদা চিন্তা করে কোথায় যাই, আমি এই বয়সে আমি মোহাম্মদকে কি করে লালন পালন করব। তাই মদিনা থেকে একদল মেয়ে লোক গাদা ঘোড়া নিয়ে আসছেন তারা মক্কায়। এইদিকে তারা আসে একটা ব্যবসা লাগা। কি ব্যবসা? মক্কার যত ধনাঢ্য সদাগর আমির বাদশা যারা, তারা সন্তান হওয়ার পরে তারা নিজেরা পালে না, এই সন্তানগুলি দাস দাসিরে দিয়ে দেয়, তারা লালন পালন করে সিয়ান করে দেয়। তাই অনেকগুলি দাসিরা গাদা নিয়ে আসছেন মক্কাতে সন্তান করাইবার। প্রত্যেকটা দাসী একটা করে সন্তান পাইছে। হালিমা নামে একজন দাসী আসছিলেন ওই দলের সাথে। এই হালিমা দাসীর গায়ের কাপড় চোপড় গুলা ছিল একটু নোংরা, আর গাদাটা আসছিল খোরা। তাই এই খোরা গাদা দেখা আর তার গায়ের কাপড় চোপড় দেখে কোন সদাগর বিশ্বাস করে না যে এই মেয়ের কাছে যদি আমরা সন্তান দেই তারে লালন পালন করে সে সুন্দর করে দিতে পারবো না। তাই হালিমা খালি খোরা গাদাটা নিয়ে কানতে কানতে মক্কার ঘরের সম্মুখ দিয়ে যায় আর কয়, আল্লাহ বড় আশা করে মদিনার থেকে আসছিলাম একটা সন্তান করাইবার, কিন্তু ভাগ্যে জুটলো না, সবাইকেই দিয়ে দিল কিন্তু আমাকে কেউ বিশ্বাস করলো না। হে পরওয়ারদিগার, একটা সন্তান না নিয়ে আমি মক্কার থেকে মদিনার যাব না। ওয়াদা করে গাদা নিয়ে উনি মক্কার ঘরের সম্মুখ দিয়ে রওনা দিচ্ছেন। এমন সময় আমার রাসূলের দাদা মক্কার ঘর ঝাড়ু দিয়ে বাইরে হয়ে আসছেন। দেখে যে একটা খোরা গাদা নিয়ে হালিমা নামে একটা দাসী তার মক্কা ঘরের সম্মুখ দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। এমন সময় ওই দাসির কাছে আইসা গো জিজ্ঞাসা করিল রে নবী তুমি ছাইয়া দুলাল দিয়া অকুলি বাসায়া রে নবী তুমি যাইও না ভুলিয়া হালিমারও কাছে আইসা জিজ্ঞাসা করে তারে, কোথায় তোমার ঘর বাড়ি, আইলা কি দরকারে? হালিমা কয়, হুজুর আমি আসছিলাম একটা সন্তানের আশায়, তাই আমার সঙ্গী সাথী যারা ছিল বড় বড় সদাগরদের পোলাপান নিয়ে তারা বিদায় হয়ে গেছে। আমার নোংরা কাপড় চোপড় এবং গাদা খোরা গাদাটা দেখে কেউ সন্তান দিতে চায় না, তাই আমি কাঁদতেছি। আমার মোহাম্মদের দাদা কয়, আচ্ছা মা, আমার একটা অনুরোধ তুমি রক্ষা করবা। হালিমা কয়, হুজুর আপনার কি অনুরোধ? আমি একটা সন্তান তোমার দেই, কিন্তু অগ্রিম টাকা পয়সা তোমার দিতে পারবো না, কারণ এই ছেলেটা ইতিম, তার বাপ নাই। হালিমা দুই চোখের পানি ছেড়ে কয়, হুজুর আমার ঘরে চড়াই খাবার আদার নাই, আমি টাকা পয়সা ছাড়া সন্তানটা নিয়ে লালন পালন করি কি করে? আর এখন যদি নাই বা নিলাম, কিন্তু আমি গুনাহগার হয়ে যাবো, কারণ আপনি যখন বলছেন যে ছেলেটার বাপ নাই, এতিম সন্তান, তাহলে যদি আমি রাইখা যাই তাহলে আল্লাহ পাক আমার উপরে বেজার হবো। তাই হুজুর আমি তারে নিতে রাজি আছি, কোনো আপত্তি আমার নাই। দাসীর সঙ্গে কথাবার্তার মুতালেব মিলটিল কইরা উনি কয়, তুমি দাঁড়াও, আমি সেই ছেলেটারে তোমার কাছে দিয়া দেই।
ধীরে ধীরে দয়ার নবী যাইতে লাগিল, কেমন তুলিয়া দিম গো আমার কলিজার বুটারে। ওর দুঃখ টুকলে কাছে যার কোহালি, দুঃখে যাবে জীবন ধরা। আর শুকাবো কোথায় রে? ওর দুঃখ টুকলে কাছে যার কোহালি। দুঃখ কষ্ট ও শান্তিতে ক্ষুধা ভুল না হয়, দুঃখের সঙ্গে করলে রে যুদ্ধ বীর সেনানি হয়। দুঃখে যাদের জীবন গড়া গো ববে, দুঃখের কি আর ভয় রে? ওর দুঃখ টুকলে কাছে যার কোহালি। এমন সময় নবীর কাছে আইলেন চলিয়া, পেটের দাইয়ে দইয়ার নবী কান্দিয়া কান্দিয়া। দেউরির কাছে দইয়ার নবী গো আসেন দাঁড়াইয়া রে। ওর দুঃখ টুকলে কাছে যার কোহালি। আমার মোহাম্মদের দাদা গেছেন মক্কার ঘরে, তাই উনি এত বেলা হয়ে গেছে কিছুই খাইবার সে পায় নাই, তাই পেটের জ্বালায় দেউরির কাছে দাঁড়ায় আছে তার দাদা আসার পথে, যে দাদা মেয়ে বাড়িতে আসলে তারপর উনি আমাকে কিছু খাইবার দেব। এই আশা করিয়া বাচ্চা ছেলে দেউরির কাছে দাঁড়ায় জোর জোর হয়ে কান্তাছে দাদার পথের দিকে। এমন সময় তো মোতালেব আসলেন, আইসা দেখে দয়ার নবীর চন্দ্র মুখানা, খিদার জ্বালায় শুকাইয়াছে গোরে। আইসা তারে ডাকি দিল, ও গো দাদা ভাই আমার সঙ্গে চলো তুমি, আর তো দেরি নাই। দাদার ডাক শুই না নবী অমনি রওনা দিল, ধীরে ধীরে দাদার সাথে গোরে যাইতে লাগিল রে। ওর দুঃখ টুকলে কাছে যার কোহালি। দাদার হাত ধরে হাসতে হাসতে যাইতেছেন যে বোধহয় আমাকে খাইবার দেব। তাই দাসির কাছে নিয়ে কয়, মোহাম্মদ তোমার বড় দুঃখ কষ্ট আমার সহ্য হয় না ভাই, তাই আজ থেকে আমি তোমার এই হালিমা নামে দাসির কাছে তুলে দিলাম লালন পালন করার লাগিয়া। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মোহাম্মদ চোখের পানি ছাইরা গড়ায় কান্দা শুরু করলো। দাদা সকলেরই হইল রে বাপ এই নামকা, আমার পাঠাইয়া দিলে গো দাদা কুন্দু সোপাইয়া রে। ওর দুঃখ টুকলে কাছে যার কোহালি, দুঃখে লাগে জীবন গড়া গো আমি শুকাবো কোথায় রে? ওর দুঃখ টুকলে কাছে যার কোহালি। থাকতো যদি আমার বাবা এই না দুনিয়া, পেটের দাইয়ে দিত না গো দাদা মদিনা পাঠাইয়া রে। ওর দুঃখ টুকলে কাছে যার কোহালি। চোখের পানি ফেললে নবী রওনা করিল, যাইবার সময় দাদার পায়ে সালাম করিল। এমন সময় দইয়ার নবী গাদার কাছে যায়, হালিমারে মুতালিবে বলতে আছে তাই। শিশু বাচ্চার মতো গড়ায় কান্দাকাটি শুরু করলেন। দাদার পায়ে সালাম দেওয়ানি গাদার কাছে গাদার দিকে রওনা দিছে। এই টাইমে তার দাদা মুতালিব হালিমাকে একটু অনুরোধ করে বোঝাইতেছে। গাদার কাছে যাওয়ার সাথে সাথে যায় বলে, ভাই গাদা তুমি আমারে দয়া করে পিস্তে তুলে নিয়ে সোনার মদিনায় চলো। আল্লাহর হুকুমে গাদা আর জি জানাইলো, আল্লাহর কাছে তে গাদা জবান চাহিলো, হে পরওয়ারদিগার আমাকে তুমি একটা জানোয়ার হিসাবে দুনিয়াত পাঠাইছ, আমি তোমার কাছে কোনো লোভ লালসা আমার নাই, তবে আজকে তোমার পেয়ারা হাবিবের সঙ্গে দুইটা কথা বলবার সুযোগ আমাকে দাও। তাই গাদার জবান খুলে কয়, হে মোহাম্মদ আমি তোমাকে অনুরোধ করি তুমি আমার হুকুম ছাড়া আমার পৃষ্ঠে সওয়ার হইতে পারবে না। দুই চোখের পানি ছেড়ে কয়, ভাই গাদা মক্কার কেউ আমাকে স্থান দেয় না, আর তুমি একটা বনের জানোয়ার, আমার প্রতি তোমার কিসের হিংসা কিসের ক্রোধ, তুমিও তোমার পৃষ্ঠে সওয়ার করতে চাও না। গাদা দুই চোখের পানি ছেড়ে কয়, হুজুর মক্কাবাসী তোমাকে না চিনুক, যদি আমি গাদা জানোয়ার আমি তোমাকে চিনি, তুমি কে? তুমি আল্লাহ রাসূল, একদিন তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাবা, ওই দিন তোমার কাছে হাজার হাজার বুরাক দুলদুল সাজানো থাকবে, আমার মতো কত গাদাও তোমার কাছে থাকবে, কিন্তু এই গাদার কথা তোমার মনে থাকবে না। তাই
যেদিন তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাবে আমার সঙ্গে ওয়াদা করো, যদি সেদিন তুমি আমার পৃষ্ঠে সোয়ার হয়ে যাও তাইলে আজকে আমি তুলবো নাইলে তুলবো না। রাসূল বিশ্বকের পানি ছেড়ে কয়, গাদা আমি যদি একদিন আল্লাহর কাছে আল্লাহর সাথে দিদার করতে যাই তাইলে আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম তোমার পৃষ্ঠে চড়িয়া যামু, কথা দিলাম আমি। আর ওয়াদা করিলাম আমি গোরে বেস্তে নিয়া যাই মুরে, ওরে নবী তুমি চাইয়া দুলাম দিয়া পার করিয়া নিও নবী। যাইও না ফেলিয়া রে ও নবী, তুমি যাইও না ভুলিয়া অকুলে বাসায়া রে ও নবী তুমি যাইও না ভুলিয়া। তারপরে তে দয়ার নবী রওনা করিল, ওয়াদা করিয়ার পৃষ্ঠে সোয়ার হইল। দয়ার নবীরে লইয়া গো গাদা মদিনা চলিল রে ও নবী তুমি চাইয়া দুলাম দিয়া এমন সময় ওই গাদা রওনা করিল মদিনাতে লইয়া। ওই হালিমা চিন্তা করে গো মোহাম্মদকে কেমনে পালি ময়ূরে, ও নবী তুমি চাইয়া দুলাম দিয়া। মোহাম্মদ রাস্তা দিয়ে হালিমা চিন্তা করতে করতে যায়, আল্লাহ আমি তো মোহাম্মদকে বড় আশা করে নিয়ে আসলাম মক্কা থেকে, আমার বাড়িতে যে খাইবার নাই আমি নিয়ে বাচ্চাদের কি খাওয়াইমো। তাই রাস্তা দিয়ে যাইতে হালিমা একটা যুক্তি করলো যে না আমি মোহাম্মদকে বাড়িতে নেব না। ওই মদিনার প্রতাপশালী একজন বাদশা ছিলেন, তার নাম ছিলেন খুদেজা। এই খুদেজার বাড়িতে নিয়ে হালিমা কয়, হুজুর আরে মক্কা থেকে আমি একজন এতিম সন্তান করে আনছি, তাই হুজুর পালবার মতো সাধ্য আমার নাই, আমি বড় আশা করে আসছি আপনার কাছে, এই ছেলেটা আপনার কাছে রেখে যাবো। হালিমা কয়, কোথায় ছেলেটা? হাজির করা দরবারে। পূর্ণিমার চাঁদ তারে নিয়ে তো দিচ্ছেন তার সম্মুখে হাজির করে। চেহারা দেখে হালিমার কাছে কয়, হালিমা ঠিক আছে ছেলেটা একেবারে ছোট না, আমার দরবারে রেখে যাও, সে আমার হাতের দিয়ে একটা ফরমাইশ করলো তো তার ভাতের অভাব হয় না। ঠিক আছে এই বাচ্চা তুমি কাজ করতে পারবা না? দুই চোখের পানি ছেড়ে রাসূল কয়, হুজুর কাজ করতে না পারলে খাবো কি করে, আমি কাজ করতে পারবো। যে ঠিক আছে আর কোন কঠিন কাজ তোমার নাই, আমার এই বকরি গুলা তুমি চড়াইবা, এই তোমার চাকরি, ভাতের কোনো তোমার অভাব হবে না। পিতা হারাই তিন ছেলে মুক্কা সারিল, পেটের হৃদয়ে নবী গয়র চাকরিতে লাগিল রে ও নবী তুমি চাইয়া দুলাম দিয়া তোমার লাগা করছো দয়ার গো আল্লাহ তাআলা দুনিয়া রে ও নবী। আগে যোগাযোগ করুন লিটন আর্ট বাজার রোড খাতাই। চাকরিতে লাগিল নবী খুদেজার গরে, বকরির চড়ায় নবী গরে বড় দুঃখে পইরে রে ও নবী তুমি চাইয়া দুলাম দিয়া এইভাবেতে দয়ার নবী বকরি লইয়া যায়, পাহাড়েতে লইয়া বকরি, বকরি সারিয়া নবী ধ্যানে পড়ে থাকে, ডান্ডারি যুগের মতো গো নবী বসিয়া গাছলে ও নবী তুমি চাইয়া দুলাম দিয়া তখন দয়ার নবী সেজদা পড়ে যায়, এক টুকরা মেগাসিয়া ছায়া দে তার গায়ে, যখন নবীর গায়ে রৌদ্রের কিরণ মাখে, বিজদারিত সাপাসিয়া গো বাতাস গায়ে রয়ালে রে রে ও নবী তুমি চাইয়া দুলাম দিয়া বিজদারিত সাপাইসা গো বাতাস দেয় যে নবী রে রে ও নবী তুমি চাইয়া দুলাম দিয়া এইভাবে খুদে যার গড়ে চাকরি শুরু করে,
অনেক দিনও দইয়ার নবী থাকিল তার ঘরে, বনের ভিতর বকরি গলইয়া একাই চড়ায়, বনের বাগাছিয়া গো নবী বকরিকে চড়ায় রে। নবী তুমি ছায়া দুলাম দিয়া, উনি বকরি গুলা নিয়ে পাহাড়ের ভিতরে ছেড়ে দেয়া একাই এক জায়গায় বসে থাকে, কোন ছেলেদের সাথে সে সঙ্গ করে না। সমস্ত ছেলেরা কয়, এই তোমার গায়ে এত হিংসাকে, আমরা সবাই থাকি এক দলে আর তুমি একাই থাকো এক দলে, আমাদের সঙ্গে তোমার মিল খায় না কে, কারণটা কি? আসলে মক্কার মানুষ তোমরা বেশি ভালো না। রাসূল কয়, ভাই আমার মনটা বড় খারাপ, তাই তোমাদের সাথে মিশতে গেলে আমার মনটা ভালো লাগে না, আমি একা থাকলে সবচেয়ে আমার ভালো লাগে। ঠিক আছে, ওনার সাথে কেউ মিশতে আসলে তারে সে মিশায় না, উনি একা একা এক জায়গায় বসে থাকে, কারো সঙ্গ দেয় সঙ্গ করে না। এইভাবে দিনের নবী বকরি চড়ায়, একদিন দয়াল নবীর গো আল্লাহ কি কাজ করিল রে। নবী তুমি ছায়া দুলাম দিয়া, তোমার লাগা করতে তোলার গো আল্লাহ তাআলা দুনিয়া রে। নবী তুমি ছায়া দুলাম দিয়া, তার করিয়া প্রিয় নবী যাইও না ফেলিয়া রে। নবী তুমি ছায়া দুলাম দিয়া, একদিন আমার দয়ার নবী বকরি ছেড়ে দিয়া ধ্যানে করিয়া আছে মশগুল হইয়া, এমন সময় বলে আল্লাহ যাও না জিবরাইল, সিজদাতুল মুনতাহায় নবীর কর গো দাখিল, সিনা সাক করে তার হিংসা দাও ফেলিয়া, হাউস কৌসুরের পানি গো তার ভিতরে ঢালিয়া রে। নবী তুমি ছায়া দুলাম দিয়া, করিয়া দাও আমার দুস্থেরে, এমন সময় নিয়া গেলেন আল্লাহর দরবারে। এই টাইমে নবীর বকরি কে কাজ করিল, ইহুদির বকরির সাথে গো সব মিশিয়া চলিল রে। নবী তুমি ছায়া দুলাম দিয়া, আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম ওই বনের থেকে উঠায় এনে গেলেন আল্লাহর দরবারে, সেখানে নিয়ে তার হিংসা বিদ্বেষকে সিনাচাক করে পবিত্র করে হাউস কৌসুরে পানি দিয়ে তার দেহকে পরিষ্কার করে আবার পৌঁছায় দেয়া যান। এই ফাঁকে তার বকরিগুলা রাখাল না পাইয়া ইহুদি বাদশার সমস্ত বকরিদের সঙ্গে মিলামিশা করে গেছে গা। ইহুদির লোকজনেরাই এই মোহাম্মদের বকরিটি সব মিশায় খেদায় এনে গেছে গা। তাই উনি আইসা দেখে যে তার একটা বকরিও নাই ময়দানের মধ্যে, কয় আল্লাহ আমি যে মনিবের ভাত খাই, আজকে যে তার বকরিগুলা কোথায় গেছে খবর রাখি নাই, হে খোদা আমি তো মনিবের কাছে বড় অপরাধী হয়ে গেলাম। তাই অন্য অন্য রাখালেরা কয়, এ মোহাম্মদ মনিবের ভাত খাও, ভাতের দাম দেওয়া লাগে না?